ঘরের সংসারের প্রতিটি কাজ আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো কিন্তু কোনোটাই আর কঠিন বলে মনে হয় না। চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস আমরা দেখে নিই। আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের উপকারে আসবে। প্রথম যে টিপসটি শেয়ার করব, অনেক সময় গরম ডিমের খোসা ছাড়াতে গেলে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য। তাড়াহুড়ো থাকলে কিন্তু তখন হয়তো জলটাকে ঠান্ডা জলে দিই, বারবার করতে লাগি। তা ডিমের খোসা ছাড়াতে আর অপেক্ষা করতে লাগবে না। একটি টিফিন কারির মধ্যে নিয়ে নেবেন যতটা ডিম আপনাদের, সেই হিসাবে টিফিন কারিতে নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করবেন। একটু নাড়াচাড়া করলেই দেখবেন ডিমের খোসা, গরম ডিমের খোসা আপনা আপনিই ছেড়ে যাবে। এমনকি আপনাদের অপেক্ষাও করতে লাগবে না। ঠান্ডা জলের মধ্যে দিয়ে ডিমটাকে ভেজানোরও প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজেই ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। ভালো লেগে থাকলে তাড়াহুড়োর সময় এই ছোট্ট টিপসটিও আপনাদের কিন্তু উপকারে আসতে পারে। অবশ্যই টিপসটি আপনারা করে দেখবেন। আমাদের বাড়িতে এরকম ধরনের পুরনো অনেক জামাকাপড় থাকে। তাই এই জামাকাপড় দিয়েই কিন্তু আমরা অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারি। এখানে একটি পুরনো গেঞ্জি আমি নিয়ে নিয়েছি। যে গেঞ্জিটা ব্যবহার করা হচ্ছিল না, গেঞ্জিটাকে না আমি উল্টো করে নিলাম। কোনো রকম কাটার বা সেলাই করার কোনো প্রয়োজন নেই। হাতার দিক থেকে আমরা যেরকমভাবে কুচি করি শাড়িতে, সেরকমভাবে দেখুন আমি একটু একটু করে কুচি করে এক হাতা থেকে আর এক হাতা পর্যন্ত গুটিয়ে নিচ্ছি। এটাই কিন্তু এটার মেজারমেন্ট, মানে মাপ। এবার একটি রাবার ব্যান্ড বা গার্ডারের সাহায্যে খুব টাইট করে আমি আটকে নিচ্ছি। গার্ডারটা দিয়ে আপনারা চাইলে বেঁধে নিতে পারেন। সোজা করে নেব। দেখুন ওইভাবে কুচি করাতে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। আমাদের বাড়িতে যেই সব জামা কাপড় আমরা পরি না, নাইটি বলুন, বাচ্চাদের জামা বলুন, চুড়িদার, যেটা বেকার হিসাবে পরে থাকে টোপলার মধ্যে, সেই সব পুরনো জামা কাপড় আমি গেঞ্জির মধ্যে এভাবে দিয়ে দিলাম। এবার গেঞ্জিটার নিচের দিকে যে দেখুন, আবার আমি শাড়িতে যেরকমভাবে আমরা কুচি করি, প্লেট করি, সেরকমভাবে কুচি করে ঘুরিয়ে নিলাম। এইভাবে মুঠো করে ধরে নেব, আরেকটি রাবার ব্যান্ড দিয়ে টাইট করে এইভাবে বেঁধে নেব। দেখুন কত সুন্দর বসার জন্য একটি গদি আমাদের তৈরি হয়ে গেল। আপনাদের যে পাশ পছন্দ সেই পাশ কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বড় থেকে ছোট সবাই বুঝতে পারবে। অনেক সময় বাচ্চারা মেঝেতে বসে খেলা করে, এইভাবে একটি বানিয়ে দিলে ভালো লাগবে বসতে। পরের যে টিপসটি, অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে এতটাই বরফ জমে যায় যে আমরা মাছ মাংস কিছু বের করতে গেলে ফ্রিজ বন্ধ করতে লাগে। এই ধরনের কোনো শক্ত পলিথিন আপনারা ডিপ ফ্রিজের মধ্যে পেতে তারপর যদি আইস ট্রে বা মাছ মাংস রেখে দেন, তাহলে বের করতে গেলে ফ্রিজ বন্ধ করতে লাগবে না। কারণ বরফ কিন্তু জমলেও প্লাস্টিকের কারণে খুব সহজেই আপনারা পাত্রটা তুলে নিতে পারবেন, অসুবিধা হবে না। অনেক সময় আমাদের সিঙ্কের মধ্যে না এইভাবে জল জমে যায়। তো একটি ঝাঁটা কাঠি নিয়ে নেবেন। ঝাঁটা কাঠি নিয়ে যদি এইভাবে সিঙ্কের পাইপের মুখটা একটু খুঁচিয়ে দেন, অনেক সময় ছোট ছোট খাবারের টুকরো আটকে গিয়ে না মুখটার কাছে জ্যাম হয়ে যায়। তাহলে দেখবেন এরকম সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন নিজেরা। লোক ডাকার প্রয়োজন পড়বে না আপনাদের। অনেক সময় আমরা দেখুন রসুন ছুলতে গেলে অনেকটা সময় লেগে যায়। এখানে আমি একটি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের কোয়া। এবার এই রসুনের কোয়াগুলোকে কয়েক সেকেন্ড একটুখানি নেড়ে নিলাম। তারপর একটু ভালো করে ঠান্ডা করে নেব। আর একটি পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে ভরে নিচ্ছি। তারপর বাটিটা দিয়ে হালকা একটু বাড়ি দেব। দেখবেন আপনা আপনি রসুনের কোয়া আলাদা হয়ে যাবে। আমাদের নখ দিয়ে রসুনের কোয়া ছাড়ানোর কোনো প্রয়োজনই পড়বে না। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপস, এখানে একটি কাপড় আমি নিয়ে নিয়েছি। কাপড়টাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি। এরকম পুরনো খুন্তি বা যে কোনো জিনিস আমাদের বাড়িতে তো থাকেই। কাপড়টাকে আমি খুব ভালো করে এইভাবে খুন্তির মধ্যে দেখুন পেঁচিয়ে নিচ্ছি। খুন্তি নিলে কি সুবিধা হবে, খুন্তিটা পাতলা হওয়ায় খুব সহজেই যে কোনো জায়গায় ঢোকানো যাবে। একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি টাইট করে এটাকে আটকে নিলাম। কি কাজে এটাকে ব্যবহার করব। আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের ফার্নিচার থাকে যেখানে আমাদের আঙ্গুলি ঢুকতে চায় না। সেই সব জায়গায় যদি আমরা এইভাবে খুন্তি ঢুকিয়ে পরিষ্কার করি না, কারণ সেই সব জায়গায় মাকড়সা জাল তৈরি করে, তারপরে আরশোলারা বাসা তৈরি করে, সেই সব কিন্তু করতে পারবে না, কারণ এই সব জায়গায় তো ঝাড় দেওয়া যায় না। তাই খুব সুন্দরভাবে কিন্তু আমরা
কোনো রকম হাত ব্যবহার করা ছাড়াই সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারবো। দেখুন কত সহজেই আমরা এই কাজটি করে নিতে পারছি, আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। সেই সঙ্গে আমাদের ঘরবাড়িটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়াও আমাদের যাদের টাইলসের মেঝে, মার্বেলের মেঝে না জয়েন্টের জায়গায় দেখা যায় যে কালো দাগ হয়ে যায়, সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। এবার আমি একটি খুন্তির মধ্যে কাপড় পেঁচিয়ে নিয়েছি। খুন্তিটা সরু হওয়ায় জয়েন্টের জায়গা থেকে নোংরাটা খুব তুলতে কিন্তু সাহায্য করবে। এইভাবে ডিটারজেন্ট পাউডারটা দিয়ে যদি আমরা একটু ঘষে নিতে পারি, দেখবেন যে নোংরাটা জমে কালো হয়ে যায় না, সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি কিন্তু মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে কীরকম ছিল কালো, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। আমরা যখন দুধ চা করতে বসাই অনেক সময় চোখের নিমেষে চাটা কী হয়, উতলে গিয়ে পড়ে যায়। চায়ের মধ্যে একটি চামচ দিয়ে দেবেন। দুধ চা করার সময়, চা পাতা দেওয়ার সময় কখনোই দুধটা উতলে আপনাদের পড়ে যাবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা, আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।